হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন ভালো আছি। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন আমি সুস্থ, তাই আবার ব্লগ দেওয়া শুরু করলাম। তাই আবার অনেক কদিন পর বলছি, ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। সেই দিনটা সকাল সকাল, মানে ওই মাঝ সকাল আর কি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চারজনে মিলেই। আমাদের বাড়ি সবাই বলতে পারো, আমার দেওর, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা আর আমি মিলে একটু নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। কোথায় বলো তো? যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো, টগলু নামে যে বনুটা আমার বাড়িতে আসে, আমি সবসময় বলি যে ও হচ্ছে আমাদের বাড়ির আরেকটা মেয়ে, কারণ ও ছোট থেকে, একদম ছোট বয়স থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে। আর টগলু হচ্ছে আমাদের সামনের বাড়ি, তোমাদের সবাই এটাও জানো যে সামনের বাড়ির কাকিমার মেয়ে বা কাকুর মেয়ে। তো সেই কাকু কাকিমা আরেকটা বাড়ি করলো নিজেদের জন্যে, সেটা হচ্ছে সোদপুর থেকে একটু দূরে, ওই মধ্যমগ্রামের কাছাকাছি। তো সেই বাড়ির গৃহপ্রবেশ রয়েছে আজকে, আর আমরা সেখানেই যাচ্ছি। আর আমার দেওর তো দেখলে আমাদের রেখে সে আগে আগে হাঁটছে মিষ্টির আর দইয়ের হাঁড়ি নিয়ে। সে সবসময় তাই করবে, একসঙ্গে বেরোবো কিন্তু সে আগে আগে হাঁটবে। তাই তাকে ডেকে থামানো হলো একটুখানি। তো সে কি একটা বলছিল আর আগে আগে হাঁটছিল। আর এখানে দেখা, এখন আমরা উঠে পড়লাম অটোতে। বেশিক্ষণের পথ তো নয়, মাত্র 20 মিনিট লাগবে। আর আমি এর আগেও শহরপুরে অনেকবার গেছি। এই কাকু বাড়ির সব আত্মীয়রা ওখানে আছে, মানে কাকিমার বাপের বাড়ি। তারপর সোনার বিয়ে হলো তখন গেলাম, সোনার সাধে গেলাম, অনেক কবার গেছি আমি শহরপুরে। আর দেখো কাকুদের বাড়িও কিন্তু এখন শহরপুরেই হয়ে গেল। কাকিমা মাঝে মাঝে যাতায়াত করবে, কাকুও তাই। আর কাকুর তো রোজ সোদপুরে আসতেই হবে, কারণ কি কাকুর বাড়িতেই নিজের কারখানা, সেখানে তো কর্মসূত্রে আসতেই হবে। তো যাই হোক, আর যেদিন কাকুরা এখান থেকে গেল সেই দিন একটা দেখার দিন ছিল আমাদের বাড়িতে বলতে পারো। টুকলুকে জড়িয়ে ধরে সে যে কান্না শুরু হলো, আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার বর সব হাউ মাউ করে কান্না শুরু করলো। আসলে বোঝোই তো, এতদিন একত্রে থাকা, একটা মুখোমুখি সারাক্ষণ। আর রোজ আগেই বললাম, টগলু তো এ বাড়িতেই মানুষ হয়েছে সেই ছোট্ট থেকে, পান্তুর বয়স থেকে একদম, আরও ছোট থেকে, মানে 7-8 মাস তখন থেকে এই বাড়িতে বড় হওয়া। তো এর জন্যে আর বেশি মায়া কাজ করছিল, সবাই কান্না করছিল। তো কি আর করবো, এখন তো কিছু করার নেই, কারণ কাকুদের নতুন বাড়ি করেছে, এখানে তো থাকতেই হবে, তাই না? আর ওখানে সবাই মিলে একত্রে থাকা একটু কষ্টই হচ্ছিল, কাকুদের একটা ঘর, কিছু করার নেই, এর জন্যই এখানে নতুন করে বাড়ি করা আর কি। তো এই দেখো, কথায় কথায় নেমে বললাম, এখন আমরা শহরপুর স্টপেজে এখানে একটুখানি বসে আছি, একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, সেটা খাওয়া হচ্ছে। আর এখান থেকে অটো বা টোটো করবো, তারপরে সেখান থেকে যাওয়া যাবে, হেঁটেও যাওয়া যায়, 2 মিনিটের পথ। কিন্তু যেহেতু মার একটু হাঁটতে কষ্ট হয়, মা একদম হাঁটতে পারে না, এর জন্য কিন্তু আমরা অটো বা টোটো করেই যাবো। নাহলে আমি আরও যতবার এখানে এসেছি না, আমরা হেঁটে হেঁটেই গেছি। তো এই যে একটা অটোওয়ালার সঙ্গে কথাবার্তা চলছে, চলো এবার যাওয়া যাক। আর নতুন একটা বাড়িতে যাচ্ছি, সে একটা আনন্দও মনের মধ্যে আছে। পরিবেশটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, গাছপালা সুন্দর একেবারে, অনেক সবুজ, তার মাঝখানে বাড়িটা। আর দেখে তো মনেই হচ্ছিল যে জায়গাটা একদম নতুন জায়গা, ফাঁকা ছিল, সেখানে সবাই জায়গা কিনে কিনে বাড়ি করছে। আর এই দেখো, কথায় কথায় পৌঁছে গেলাম কাকু বাড়িতে। এটা হচ্ছে কাকুদের নতুন বাড়ি, কত সুন্দর একটা পরিবেশে দেখো, একদম সামনে কতখানি জায়গাও রেখেছে উঠোনের মতো, একদম গ্রামের মতো, খুব ভালো লাগছিল আমার যেটা, কারণ অনেক গাছ লাগাতে পারবে, সেটাই সব থেকে প্লাস পয়েন্ট। আর একতলা বাড়ি, সবে আস্তে আস্তে সমস্ত কিছু কমপ্লিট হবে, তবে খুব সুন্দর লেগেছে বাড়িটা, একদম খোলামেলা, অনেক বড় বড় খোলামেলা ঘর। আর আমাদের এদিকে কী হয়, প্রত্যেকের বাড়িতে একটাই সমস্যা, সবারই ঘরগুলো খুব ছোট ছোট, কিন্তু কাকুদের এই বাড়িতে সব ঘরগুলো বেশ খোলামেলা আর বড় বড় লাগছিল, তাই আমার খুব ভালো লেগেছে। এই দেখো কাকিমা, তোমরা তো সবাই চিনতেই পারছো, টগলুর মা কাকিমাকে। চলে আসলাম তার নতুন বাড়িতে। এবার তোমরাও দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সারাদিন আমরা কাটিয়েছি, এনজয় করেছি, তারপর সন্ধ্যের দিকে বাড়ি এসেছি আর কি। খুব সুন্দর হয়েছে কাকিমা, কাকিমা খুব সুন্দর হয়েছে, কি সুন্দর গুছানো, সব সত্যি খুব সুন্দর হয়েছে। মা কি সুন্দর দেখো কিচেনটা বানিয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ফ্রিজটাও কত সুন্দর যায়। যখন করে হয়ে যাবে ঠান্ডা হোক, হ্যাঁ দাদা, তুই একটু বসে নে, বসে নে। মা ওয়ারেস
तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ॐ नमः शिवाय स्वाहा। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ॐ विष्णुपदाय शिवाय स्वाहा। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ফিরে আসলাম অনেকক্ষণ পরে আবার কথা বলতে। আর এর মধ্যে কিন্তু গৃহপ্রবেশের পুজো নিয়ম যেসব থাকে সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দেখো আমরা বসে গেছি লাঞ্চে, আর সার্ভ করছে আমার দেওর আর আমার বর। দুজনেই কিন্তু একদম মানে আনাড়ি এইসব ব্যাপারে, একদমই ভালো সার্ভ করতে পারে না। তো যাই হোক, সবাইকে তা দিচ্ছিল প্রথম অবস্থায়, কারণ অল্প লোক তো, নিজেদের মধ্যেই সবাই নিজেরা। এই দেখো টগলু মার হাতে কটা ভাত খাচ্ছে, এটাও ছোটো থেকে অভ্যাস, ছোটোবেলাকার আর কি। তো যেটা বলছিলাম, নিজেদের মধ্যে তো সবাই অল্প কজন লোক, তাই সব নিজেরাই দেওয়া দই করছিল। আর এখানে মা একটু টগলুকে খাই দিচ্ছে, আর ওদিকে আমিও খেতে বসছি, আর দুই ভাই একটু পরে খাবে। আর মেনুগুলো তোমাদেরকে বলে দিই, খুব সুন্দর ছিল মেনুগুলো। গরম গরম সাদা ভাত, ডাল, ভেজ ডাল, সব আর কি, সব নিরামিষ খাবার দাবারই করতে হয় গৃহপ্রবেশে মেনলি, তো সেটাই করা হয়েছিল। তারপরে পটলের একটা রসা, পনির, পোলাও, অনেক কিছু করেছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো। তো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন দুই ভাই খেতে বসবে। এদিকে একজন দেখো আমার দেওর খাটতে খাটতে তার ঘাম চাম বেরিয়ে গেছে। আসলে মিথ্যা কথা, অভ্যেস নেই তো। আর সেদিন না খুব গরম পড়েছিল, এটা গুমোট গরম, বুঝতেই তো পারো এই সময় তো এমনই হয়। আর এই দেখো আমাদের সোনা বনু, যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো একে চেনই। এর বিয়ে, বউ ভাত, স্বাদ, অনেকগুলো ওকেশনে আমি একে শেয়ার করেছিলাম। তো এর একদম পাশে শ্বশুরবাড়ি, কাকিমাদের বাড়ি, তো সেখানে সে ক্যাজুয়াল ড্রেসেই চলে এসেছে। তাই বলছে, বৌদি আমাকে তুলো না, কেমন লাগবে। আমি তখন বললাম, তুই এমনিই খুব সুন্দর, তোর কিছু তো ভাবতে হবে না, তুই আমার সঙ্গে একটুখানি আয়, ছবি তুলি। আর এই দেখো এখন সবার খাওয়া দাওয়া করার পর কাকিমাদের অন্যান্য সব গেস্টরা এসেছিলো, তা আমরা সব বাইরে বসে একটু গল্প করছি। আর এখানে বড়দার মুখ দেখো টগলুকে জড়িয়ে ধরে একটুখানি কাঁদো কাঁদো, কারণ কি তার মন খারাপ করছে। সে তাকে বলছে, তুই তোকে হাতে করে মানুষ করেছি, এখন তুই কত দূরে চলে আসলি, দেখ আমার এখন ফাঁকা ফাঁকা লাগবে। আর এই দেখো আমরা বেরিয়েও পড়লাম, প্রায় বিকেল হয়ে গেছে, বিকেলের বেশি আর কি, সন্ধ্যের কাছাকাছি এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো সারাদিনটা সত্যি খুব আনন্দে কাটলো, একদম মানে নিজের পরিবারই একটা অনুষ্ঠান বলতে পারো, সেরকম একটা আনন্দের মুহূর্ত কাটলো। এখন সব মিটিয়ে আমরা বাড়ি আসছি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর এখানে দেখো টগলু আমাদের একটু আগিয়ে দিতে এসেছিলো স্ট্যান্ড পর্যন্ত, এখান থেকে ধরলাম একটা টোটো, যাবো মেন রোডে, আবার ওখান থেকে অটো ধরে সোজা সোদপুরে চলে আসবো। তো সবাইকে টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই কালকের ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা।